উত্তর বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। ডিশান হাসপাতাল দেশের প্রথম এবং একমাত্র হাসপাতাল হিসেবে ছাদের উপর হেলিপ্যাড স্থাপনের গৌরব অর্জন করল। শুক্রবার দুপুরে প্রথমবার একটি হেলিকপ্টার সফলভাবে এই উঁচু প্ল্যাটফর্মে অবতরণ করে। সকাল 10:45 বেহালা ফ্লাইং ক্লাব থেকে উত্তরণ করে আগস্টা 109 এসপি হেলিকপ্টারটি দক্ষ পাইলট ক্যাপ্টেন ইন্দ্রনীল ভট্টাচার্যের নিয়ন্ত্রণে এবং কো পাইলট ক্যাপ্টেন সঞ্জীব শর্মার সহায়তায় এটি নিরাপদে ডিশান হাসপাতালের ছাদে অবতরণ করে। ডিশান হাসপাতালের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর শ্রী সজল দত্ত বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। ছাদের উপর হেলিপ্যাড থাকায় আমরা জরুরি পরিস্থিতিতে গুরুতর অসুস্থ রোগীদের আরও উন্নত স্বাস্থ্যসেবা দিতে পারব। পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের অন্যতম অংশ থেকে ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট প্রয়োজন এবং রোগীদের এটি জীবনদায়ী প্রমাণিত হবে। পরীক্ষাটি সফল হওয়ায় আমরা এখন এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করতে প্রস্তুত। দেখুন, হেলিপ্যাড তো অনেক আছে, কিন্তু রুফটপ হেলিপ্যাড হসপিটাল এই প্রথম হচ্ছে ডিশানে। আর এতে মুমূর্ষু রোগীরা আসবেন, তাদের চিকিৎসা হবে, তাড়াতাড়ি আসবেন। আমরা যত তাড়াতাড়ি পাবো তত তাড়াতাড়ি সুস্থ করতে পারবো। খরচ কিরকম রয়েছে? খরচ যেমন হসপিটালে খরচ হয় তেমনই হবে, শুধু হেলিকপ্টার করে নিয়ে আসার খরচটাই একটা অ্যাডিশনাল খরচা হবে কম্পেয়ার টু অ্যান অ্যাম্বুলেন্স। এক্ষেত্রে সাধারণ মানুষকে এতে সুযোগ সুবিধা পাবে, আপনার কি মনে হয়? এবং তাদের জন্য আপনারা কি স্পেশালি ভাবছেন? সাধারণ মানুষদেরই এতে বেশি সুবিধা হবে। আমি কেন বলছি, আমরা অলরেডি ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে কথা বলছি, ওরা বলছে এটাকে ইনক্লুড করে দেবে এবার হেলিকপ্টার করে আসা। যাদের ইন্স্যুরেন্স আছে, হেলিকপ্টার করে আনা একটা পার্ট অফ ইট ওখানে এসে যাবে। এক্ষেত্রে হেলিপ্যাড তো একটা বিভিন্ন জায়গায় থাকাটা একটা সফল, সেটা কতখানি সফল হবে বলে আপনার মনে হয়? সফলতাটাও তো পরের ব্যাপার, অনেক কিছু আছে সফলতার জন্য, আর সফলতার ডেফিনিশনটাও পরে। আমরা যদি একটা প্রাণও বাঁচাতে পারি হেলিকপ্টার করে এনে, আমি মনে করি পার্সোনালি এটা সফল। একটা প্রাণ, উই নিড জাস্ট সেভ ওয়ান, তাহলে আমি মনে করি এটা সফল। আপনি বললেন দীর্ঘ অনেকগুলো অনুমতি লেগেছে আপনাদের 17টা মধ্যে, সব মিলিয়ে সেটা এবং রাজ্য সরকারের সহযোগিতা দুটো মিলে একটু বলুন। দেখুন, এটা তো একটা হেলিপ্যাড হসপিটালের উপর ইন্ডিয়াতে সবার পক্ষেই নতুন, রাজ্য সরকারের পক্ষে তো নতুন, কেন্দ্রীয় সরকারের পক্ষেও নতুন। সুতরাং ওদের কোনো, যেটা আমরা বলি এসওপি থাকে, যে কেমনভাবে হবে, কোনো এসওপি নেই। আজকে যেমন ধরুন, আজকে ক্যালকাটা কর্পোরেশন একটা এসওপি আছে, বিল্ডিং করতে গেলে আপনার এটা বলতে, এখানে কিছু নেই। তো এদের একটু সময় লেগেছে তৈরি করতে, কিন্তু এরা এগিয়ে এসছেন, সেটাই আমাদের ভালো লেগেছে। সময় লেগেছে কিন্তু আমরা পেয়ে গেছি। এরপর যারা করবেন তারা এসওপি পেয়ে যাবেন, যে কেমন করে। ডিশান এটা ভাবলো কেন? আগেই বলেছি, সেভিং লাইফস। আমরা মেইনলি ক্রিটিক্যাল কেয়ার, অ্যাকিউট কেয়ার অর্গানাইজেশন। আমাদের 250 বেডের আইসিইউ আছে, 750 বেডের। তো আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই আছে যে এই পেশেন্টটা যদি আরো তাড়াতাড়ি আনা যেত, আমরা পেশেন্টটাকে আরো সুস্থ করে পাঠাতে পারতাম। সে বছরের পর বছর দেখছে না, হোয়াট ডু উই ডু। তখন ওইটা আছে যে হেলিপ্যাড থাকলে আরো স্পিডটা বাড়িতে হবে, সেই জন্য আমরা হেলিপ্যাড